হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবার আশীর্বাদে আমি অনেক ভালো আছি, আমার পরিবারের সবাই অনেক ভালো আছে। তো হুজিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি বুলটি নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো আজ আরও যদি সকাল সকাল উঠেছি, বাবু সে 4টার সময় উঠে গেছে। তো এখন ওটা রেডি হয়ে নিয়েছি, গুছিয়ে গেছে, রেডি হয়ে নিয়েছি। কোথায় যাবো বলতো? এখন যাবো দিদি বাড়ি। তো সেদিন গিয়েছিলাম যে ওখানে যাবো লঙ্কা ওঠাতে। তো বাবুকে নিয়ে যাবো, এখন স্কুটিতে চলে যাবো। সকাল সকাল যেতে বলছিল, তো এখন বাজে 6:30 বাজে। আমি রেডি হয়ে নিয়েছি, চলো যাই। এনে পাপার সাথে কথা বল নে। বাবা ফোন করেছে, বাবার সাথে কথা বলবে না, শুধু একদিক থেকে একদিকে ছোটাছুটি করছে। তো জানো তো বন্ধুরা, আমি না ভিডিও কন্টিনিউ করতে পারিনি, কারণ লঙ্কা উঠাতে গিয়েছিলাম দিদি বাড়ি। সেখানে গিয়ে কাজে ব্যস্ত ছিলাম আর কি, তার জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আর ওখানে গিয়েও বা ভিডিও কন্টিনিউ কী করবো বলো তো, লঙ্কা উঠাচ্ছিলাম সেটাই। আর জানো তো, লঙ্কা উঠাতে গিয়েছিলাম কিন্তু বাবুর জন্য উঠাতে পারিনি। বাবু খুব ডিস্টার্ব করছিল, রাখার মতো কেউ ছিল না। যখন একটু ঘুমিয়েছিল তখন অল্প উঠিয়েছি আর কি। তো সকাল থেকে কোনো কাজই করিনি। তো দিদি বাড়িতে গিয়ে ওখানে লঙ্কা উঠেছিলাম। আর বাবুকে সামলাতে বাবু অনেক দুষ্টুমি করছিল ওখানে। জানো তো আজকে কী করেছে, ও ওনাদের দিদিদের ফ্যান জল রেখেছে না, ফ্যান বালতিতে করে রেখেছে, আর ওগুলো দিয়ে স্নান করে নিয়েছে একা একা। আমি বলতে পারিনি, জানো তো। তারপর দিদি বলছিল আর কি, ওর আবার ওখানে ওকে কাপড় চোপড় ধোয়া সব কিছু ওগুলো করা হয়েছে। আর আমি লঙ্কা উঠিয়েছিলাম বালতিতে করে, আর ওই লঙ্কাগুলো পর্যন্ত ও ফেলে দিয়েছে, জানো তো। তোমরা বলবে এসব কথা বলতে হয়। জানো তো বন্ধুরা, আমি কাজ করলে যে লুকিয়ে করতে হবে সেটা আমার কাছে নয়। আমি যা করি তা শেয়ার করতে কোনো লজ্জা পাই না, কারণ আমার পেটে ভাত না থাকলে কেউ এনে দেবে না। কাজ করি সেটা বলতেও আমি লজ্জা করি না। শুধু লঙ্কা ওঠানো না, আমি অনেক কাজ করি, চাষবাসের অনেক কাজ করতে পারি, প্রায় আমার সব কিছু জানা আছে। বন্ধুরা, ভিডিওটা এতটুকুনি, আর কন্টিনিউ করতে পারলাম না। সবাই ভালো থাকো।